আসসালামু আলাইকুম বন্ধুরা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিটি 28 জানুয়ারি 2025 তারিখে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা ফেসবুক পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ক্রমিক নং 1 পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 52টি, বেতন স্কেল 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি আবেদন করতে ইচ্ছুক হন তাহলে dpac.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যা প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী: অনলাইনে আবেদন শুরু হবে 29 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকায় এবং অনলাইনে আবেদন শেষ হবে 27 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন করতে প্রয়োজন হবে সদ্য তোলা রঙিন ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। অনলাইন আবেদনপত্রে প্রণীত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে প্রেরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মধ্যে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ অফিস সহায়ক পদে 50 টাকা এবং অনলাইন ফি বাবদ 6 টাকা সমট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, অর্থাৎ আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dpac.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায়, ব্যবহারিক পরীক্ষায় ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বয়স সীমা 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্য প্রার্থীদের ক্ষেত্রে এ প্রযোজ্য নয়। জাতীয়তা: অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটের মূল সনদপত্র এবং সত্যায়িত কপি ও সদ্য তোলা রঙিন ছবি মৌখিক পরীক্ষার সময় বোর্ডে জমা দিতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় কোটার সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। শারীরিক প্রতিবন্ধী কোটা প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা সমাজসেবা কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। কোনো প্রার্থী বিদেশি হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উপরোল্লিখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ সাবস্ট্যান্টিভ ত্রুটি থাকলে পরবর্তী সময় সংশোধনের কোনো সুযোগ থাকবে না। সাবস্ট্যান্টিভ ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে পরবর্তীতে বিধিবিধান অনুসরণ করা হবে। ডিক্লিয়ারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লিয়ারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে
কিংবা পরীক্ষায় নকল বা অসৎভাবে অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ বন্ধুরা, এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।